হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ে অফ স্টাডিজ চ্যানেল। সবার সুস্থতা কামনা করছি। শুরু করছি আজকের ভিডিও। খুব সহজ ওয়েতে ছন্দে ছন্দে কীভাবে পড়াগুলোকে সহজভাবে মনে রাখা যায় সেই টেকনিকগুলোই মূলত আমি শেয়ার করে থাকি। আশা করি সবার উপকারে আসবে। তবে একটি কথা আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে থাকি, সেটি হচ্ছে ছন্দে ছন্দে মনে রাখতে হলে কিন্তু রিভিশন দেওয়া ছাড়া বিকল্প নেই। তাছাড়া আপনি পরীক্ষার হলে কোনোভাবেই অ্যান্সার করে আসতে পারবেন না। আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো বিভিন্ন প্রণালী, যা খুবই কমন একটি বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে। তো এই প্রণালীগুলো কীভাবে ছন্দে ছন্দে মনে রাখা যায় সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি মোট 5টি প্রণালী আলোচনা করব। সেটি হচ্ছে ফ্লোরিডা প্রণালী, ইংলিশ চ্যানেল, ডোভার প্রণালী, জিব্রাল্টার প্রণালী, বসফরাস প্রণালী। ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা কিউবাতে গিয়েছে এমএ করতে। ইংলিশ চ্যানেলে বিএফের 8 উত্তর। ডোভার প্রণালী। ডোভার বিএফের ইংলিশ উত্তর। জিব্রাল্টার প্রণালী। জি স্যার, 8 বার ভুল করেছি। বসফরাস প্রণালী। বস এই কম নেন। এই 5টি চ্যানেলকে মনে রাখার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে বারবার রিভিশন করতে হবে। যদি আমরা রিভিশন না করি তাহলে কোনোভাবেই পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবো না। ফ্লোরিডা কিউবাতে গিয়েছে এমএ করতে। ফ্লোরিডা এবং কিউবা এই দুটোকে হচ্ছে বিভক্ত করেছে ফ্লোরিডা প্রণালী এবং এম এ দ্বারা হচ্ছে এটিকে যুক্ত করেছে। এম বলতে এখানে মেক্সিকো এবং এ বলতে আটলান্টিক মহাসাগরকে বুঝিয়েছে। প্রথমেই যে আন্ডারলাইন করা ওয়ার্ড দুটি থাকবে সেটিকে আমরা ধরেই নেব যে বিভক্ত করেছে, এবং দ্বিতীয় যে আন্ডারলাইন করা ওয়ার্ড দুটো থাকবে সেটিকে আমরা ভেবে নেব যে যুক্ত করেছে। কারণ এ পর্যন্ত যতগুলো প্রণালী আমি আলোচনা করব এবং পরবর্তীতে যেগুলো করার কথা রয়েছে সবগুলোই আমি এভাবেই তৈরি করে নিয়েছি যাতে করে খুব সহজে আমরা মনে রাখতে পারি। এজন্য ফার্স্টেই যে আন্ডারলাইন করা ওয়ার্ড রেখেছি সেটাকে বিভক্ত করা এবং সেকেন্ড যে আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে সেটিকে যুক্ত করে এভাবেই সাজিয়ে নিয়েছি যাতে করে খুব সহজেই আমরা ভুলে না যাই এবং আমাদের মনে রাখতে খুব সুবিধা হয়। আপনারা জানি না কতটুকু বিশ্বাস করবেন আমার কথাগুলোকে। এভাবে পড়ার পর আমি যখন নিজেকে যাচাই করি, বিশ্বাস করেন আমি একটুও ভুল করিনি, সবগুলোই সঠিক করতে পেরেছিলাম। আপনারা এই টেকনিকগুলো ফলো করলেই ইনশাল্লাহ খুব সহজেই ভালো করতে পারবেন। যে স্থান বা সাগর বা মহাসাগর বা দেশগুলোকে বিভক্ত করেছে সেগুলো আমি মাইনাস চিহ্ন দ্বারা এবং যেগুলোকে যুক্ত করেছি সেগুলোকে প্লাস চিহ্ন দ্বারা চিহ্নিত করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আসি ইংলিশ চ্যানেলের বিএফের 8 উত্তর। তো এখানে যে দুটি দেশকে বিভক্ত করেছে তা হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স। বিএফ বলতে এখানে বি দ্বারা ব্রিটেন এবং এফ দ্বারা ফ্রান্সকে বুঝিয়েছে। 8 উত্তর বলতে এখানে আটলান্টিক এবং উত্তর সাগরকে যুক্ত করেছে। আর একটি বিষয় সেটি হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সকে কিন্তু ডোভার প্রণালীও বিভক্ত করেছে। তার মানে এইখানে দুইটা বিষয় দাঁড়ালো, সেটা হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সকে দুইটা ইংলিশ চ্যানেল এবং ডোভার প্রণালী এই দুইটি প্রণালীই হচ্ছে বিভক্ত করেছিল। এবং ডোভার প্রণালী মনে রাখার জন্য আমরা যে লাইনটা মনে রাখবো সেটা হচ্ছে ডোভার বিএফের ইংলিশ উত্তর। অর্থাৎ বিএফ বলতে এখানে ব্রিটেন এবং ফ্রান্সকে বিভক্ত করেছে এবং ইংলিশ চ্যানেল এবং হচ্ছে উত্তর মহাসাগর অর্থাৎ ইংলিশ প্লাস উত্তর দ্বারা হচ্ছে বুঝিয়েছে ইংলিশ চ্যানেল এবং উত্তর মহাসাগরকে যুক্ত করেছে। চিহ্নগুলো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ফার্স্টের আন্ডারলাইন করা যে ওয়ার্ড রয়েছে সেখানে হচ্ছে মাইনাস দ্বারা এবং সেকেন্ড যে আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু প্লাস দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবার আসি জিব্রাল্টার প্রণালী মনে রাখার জন্য যে লাইনটা আমাদেরকে মুখস্থ করতে হবে সেটি হচ্ছে জি স্যার, 8 বার ভুল করেছি। জি স্যার, 8 বার, নোয়াখালী অথবা অন্য বরিশালা কোনো আর কি ভাষা হতে পারে, মেবি জানি না, বলে আমিকে। তো এই কথাটা হচ্ছে এভাবেই মনে রাখবো আমরাও, জি স্যার, 8 বার ভুল করেছি। তাহলে আমরা খুব সহজে সিকোয়েন্সটা মিল করতে পারবো। জি স্যার, আই বলতে এখানে আ দ্বারা আফ্রিকা মহাদেশ এবং ই দ্বারা ইউরোপ মহাদেশকে বুঝিয়েছে। 8 বার ভুল করেছি। 8 এবং ভুল দ্বারা 8 বার বলতে হচ্ছে এখানে উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভুল দ্বারা হচ্ছে ভূমধ্য সাগরকে যুক্ত করা বুঝিয়েছে। এবং সর্বশেষ আমরা যে প্রণালীটি মনে রাখবো সেটি হচ্ছে বসফরাস প্রণালী মনে রাখার জন্য আমাদেরকে এই সেন্টেন্সটা মনে রাখতে হবে, সেটি হচ্ছে বস এই কম নেন। বস দ্বারা এখানে বুঝিয়েছে বসফরাস প্রণালীকে।
তো এই ফার্স্টে যে আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে এই দ্বারা হচ্ছে বুঝেছে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে, এই দুটোকে হচ্ছে বিভক্ত করেছে বসফরাস প্রণালী। কম দ্বারা এখানে ক দ্বারা হচ্ছে কৃষ্ণসাগর এবং ম দ্বারা হচ্ছে মর্মসাগরকে বুঝিয়েছে। তবে বলে রাখা ভালো যে এখানে কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগর অথবা মর্মসাগরের পরিবর্তে যদি ভূমধ্যসাগর আসে, যে কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগরকে কোন প্রণালী যুক্ত করেছে, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে হচ্ছে বসফরাস প্রণালী। তো দেখতে দেখতে ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এরকম আরও ভিডিও পেতে চাইলে ওয়ে অফ স্টাডিজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।